জীবনটা শেষ হায়াত সাদওয়ানে শেষ করে দিলেন। বয়স্ক মানুষ জিফুত সব যখন মোটামুটি আয় রোজগার শুরু করে এবার অসংখ্য মানুষ চা দোকানদারের সাথে চুক্তি করে, চা দোকানদার ভাই এ আল্লাহর যে কয়দিন হায়াত দেয় আল্লাহর রহমতে দোয়া করেন, এই 3টা 4টার দিকে আমনের কাছে রাত 9টা 10টা পর্যন্ত যতক্ষণ শরীরে কুলায় আমনের চা দোয়ানে বয়ে থাকবো, বন খামো, বিড়ি খামো, চা খামো, আলু সব পেঁয়াজু আর কি, আর টেলিভিশন শুনলে যে দূর পারি অন্তর এই বয়স নাই, তারপরও চাইলাম পুরান কথা তো মনে হইব কমপক্ষে। এই জন্য এই অসভ্যতা, 60 বছর বয়স এখনো বিড়ি খায়, 60 বছর বয়স এখনো কথায় কথায় গালি দেয়, 60 বছর বয়স এখনো হারামের রোজগার করে, 60 বছর এখনো চা দোকানে নর্তকীর নাচ আর নাটক সিনেমা দেখে। এই লোক কি পরিমাণ অসভ্যতা! এই লোকের গুনাহ কত ভারী চিন্তা করেন। গুনাহ শুরু করছে মনে 14 বছর থেকে, নাফরমানি শুরু করছে আজকে 15 বছর থেকে, বয়স হয়ে গেছে 60, আজও ফিরবার সময় হয় নাই, এখনো কবর মনে পড়ে নাই, এখনো আখিরাত মনে পড়ে নাই। হায় দুর্ভাগা বাবা, আর কোন দিন মনে পড়ে বলে? আর কোন দিন, আর কখন? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে বান্দা আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়ার লোভ, দুনিয়ার নেশা, বাড়ানোর প্রতিযোগিতা, আরো গাড়ি, আরো বাড়ি, আরো বিল্ডিং, আরো দালান, আরো জায়গা, আরো জমি, আরো ক্ষেত, আরো ফসল, আরো নেতাগিরি, আরো মাতব্বরি, আরো অহংকার, জি ফুদ, এই নিয়ে বাড়াবাড়ি। আল্লাহ তাআলা বলে সব এগুলো তোমাদেরকে ডুবাইয়া দিল, আখিরাত ভুলাইয়া দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, এভাবেই একদিন কবরেই পৌঁছে গেল, একদিন তো কবরেই পৌঁছে গেলা। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলে সাবধান বান্দা, এই কবরে আসলেই তুমি জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও জানতে পারবা হাসরের ময়দানে জাহান্নামের শাস্তি দিয়া তোমার নাফরমানির পরিণতি কি। 2 বার বলছেন আল্লাহ, একবার বলছে কবরে জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি, আরেকবার জাহান্নামে জানতে পারবা হাসরে তোমার নাফরমানির শাস্তি কি। সামান্য কয়টা বুট বেচতে বেচতে বেচারা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কদ্দুর চা বেচে, 2টা বন বেচে, বেচারা 1 ওয়াক্ত নামাজ পড়ে। একটা অটো চালায়, নামাজ পড়ে না। একটা সিএনজি চালায়, নামাজ পড়ে না। 12,000 14,000 টাকার একটা বেতন, এই কদ্দুর চাকরি করে, এটুকুর জন্য একটা নামাজ, একটা সেজদা দেয় না আল্লাহকে। হায় রে নাফরমান, কি পাইয়া আল্লাহরে ভুলে গেল। এই একটা বুটমুড়ির দোকান, একটা বন বিড়ির দোকান, একটা অটো, একটা সিএনজি, 12,000 14,000 20,000 টাকার একটা সামান্য চাকরি, এই সামান্য এটুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিলেন, আখিরাতকে ভুলে গেলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, তোমাদেরকে বলি ভাইয়া, 12,000 টাকার একটা বড় মোবাইল অথবা 18,000 টাকা 20,000 টাকার একটা মোবাইল পাইয়া আল্লাহকে এভাবে ভুলে গেলাম। নিজের চরিত্র, নিজের ইজ্জত, নিজের আত্মমর্যাদা, নিজের বংশের মর্যাদা, বাবা মায়ের সম্মান, ইসলামের সম্মান, আল্লাহর কথা, রসুলের কথা, কবর, মরণ, আখিরাত সব ভুলে গেলা ভাইয়া। এই মাত্র 20,000 টাকার কাছে এভাবে হেরে গেলা, এভাবে চরিত্রহীন হয়ে গেলা। সারা দিন নাই, রাত নাই। আমাদের ছেলেগুলোর দিকে তাকাইলে মায়া হয়। সারাটা দিন হাঁটে, বসে, চলে, ফিরে, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু রাতকে রাত, সারা রাত। ওই দেখেন ওই অপদার্থ কি করে, দেখছেন ভাই কি পরিমাণ অপদার্থ, দেখেন কি পরিমাণ বেহায়া। চিন্তা করছেন? হ্যাঁ, এটাই জীবন। কিসের ইসলাম? কে বলে, কি বলে? আমার মোবাইল, আমি আছি, আমার মোবাইল আছে, এমবি আছে, চার্জ আছে, খালাস।
আর কি আর কি? এই অসভ্যতার শেষ কোথায়? এই নোংরামির শেষ কোথায় বলেন? আমাদের এই প্রজন্ম গিয়ে থামবে কোথায়? 12 বছর 14 বছরের ছেলে যদি দিন রাত এভাবে মোবাইল ব্যবহার করে, তার ভবিষ্যৎ কি? তার আগামীর সম্ভাবনা কি? আগামীর পরিণতি কি বাপ? আপনারা যারা বাবারা এই যে সন্তানগুলো রেখে যাচ্ছেন, এদের ভবিষ্যৎ কি? যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, যে আল্লাহর কোরআন পড়ে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের দিল দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ফিকির দান করেন। আমার ভাই, আমার বাবা, আমার তাইলে মূল বক্তব্য হলো, আমাদের জিন্দেগির একটা মূল বিষয়, আমরা মুসলমান হিসাবে আমাদের মৌলিক দায়িত্বই হলো দুইটা জিনিস। একটা হলো গুনাহ বর্জন, আরেকটা হলো আল্লাহ তাআলার হুকুম পালন। এটাই আমাদের জিন্দেগি। ভাল লাগলো এটাই কাম, ভালো না লাগলো এটা কাম। মন মতো হইল এটাই জীবন, মন মতো না হইল এটা জীবন। কথা বুঝেন না? নামাজ আমারে পড়তেই হবে। এবার যত কষ্টই লাগুক, যত ক্লান্তি লাগুক, আমাকে পড়তেই হবে। সুদ, ঘুষ, মিথ্যা, হারাম রোজগার আমার ছাড়তেই হবে। এবার আমার সামনে বাকি সবাই লক্ষ কোটি টাকার, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে যাক, কিন্তু আমার যেহেতু অনুমতি নাই, আমি এটা যাওয়া যাবে না। এটাই মুসলমান, এটাই জীবন, এটাই তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের কাছে এটাই চায়, বান্দা গুনাহ বর্জন করো, আমার হুকুম পালন করো, বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে অনন্তকালের জান্নাত বুঝে নাও। এটাকেই বলে তাকওয়া। এই ব্যক্তিকেই বলে মুত্তাকি, যে নিজেকে গুনাহ থেকে বিরত রাখে, আল্লাহ তাআলার হুকুমের মধ্যে ব্যস্ত রাখে, আল্লাহর হুকুম পালন ব্যস্ত, যত কষ্টই হোক। আপনাদেরকে আমি একটা কথা বুঝাই। মনে করেন আমি প্রতিদিন রাতের 3:30, 3টা, 4টা সচরাচর এই টাইমে বাসায় ফিরি। তো ফিরা ফজরের নামাজ হলো 5:40 জামাত। তাহলে আমার হাতে তখন আর সময় আছে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা এরকম। এখন এই পুরা টাইম আমি বসে থাকাও আমার জন্য কষ্টকর, কারণ আমি এই 11টা বা 12টার দিকে ঘুম থেকে উঠা যে দৌড়াদৌড়ি শুরু করি, হুলস্থুল ব্যস্ততা, রাত 2টা বাজতে 3টা বাজতে আমার শরীরে আর বল থাকে না। আমি প্রচন্ড ক্লান্ত হয়ে যাই। সারা দিনের মাহফিল ছাড়াও আরো বহু কাজের সাথে কম বেশি আমার সম্পৃক্ততা আছে, অসংখ্য দিনই কাজের সাথে ব্যস্ততা আছে। তো এখন 3:30, 3টা, 4টার দিকে যাই আমি বাসায় গিয়া, যখন ঘুমাই তো আর 1 ঘন্টা বাকি ফজরের জামাত, 1.5 ঘন্টা বাকি। আমার জন্য ভীষণ কষ্ট হয় এই সময় আবার উঠা ফজরের জামাত ধরা। আমি আমার ঘুমের চারদিকে 3টা অ্যালার্মওয়ালা, একটা অ্যালার্মওয়ালা ঘড়ি, 2টা মোবাইল, একটা চায়না মোবাইল, পিছনে পুরাটাই স্পিকারওয়ালা, অনেক আওয়াজ হয়, ভীষণ আওয়াজ। এটা এইটা একটা, এই মোবাইল একটা, আবার একটা অ্যালার্ম ঘড়ি, 3টা একসাথে। একটা টি টেবিলের উপরে, একটা আমার কাপড় চোপড় রাখি, আমার একটা ছোট্ট আলমারি আছে, এটার উপরে, একটা আমার মাথার কাছে। অর্থাৎ একটু দূরে রাখি এই জন্য যে অনেক সময় হয় কাছেরটা অ্যালার্ম বাজতে বন্ধ করে দিচ্ছি, তো এইটা তো বাজে, ওইটা তো বাজে। তার মানে 3টা একসাথে যখন বাজা শুরু করে, শেষ পর্যন্ত আমাকে উঠতেই হয়, কারণ প্রচন্ড ঘুম রাইখাও আমি তখন উঠা জামাতে শামিল হওয়ার চেষ্টা করি। কেন? আমি এটা বিশ্বাস করি, মরিবাসী আমার তো নামাজ পড়তেই হবে। কথা বুঝছেন কি না? আমার তাহলে এটা যদি কারো সিদ্ধান্ত হয়, ভাই আমাকে এটা পড়তেই হবে, আমাকে এটা করতেই হবে, আমার এটা লাগবেই, এই ছাড়া আমার কোনো উপায় নাই। তো এই ছাড়া যেহেতু আমার কোনো উপায় নাই, অতএব এটাই আমার জিন্দেগি, এটাই আমার জীবন, এটাই আমার জীবন। এই পৃথিবীর সব মানুষ, পৃথিবীর সব সুন্দরী দেখুক, আমার জন্য যেহেতু অনুমতি নাই, আমি শুধু আমার বিবিকেই দেখি,
কথা, আমার যেটা অনুমতি আছে আমি তাকেই দেখতে হবে। এই পৃথিবীর কোটি কোটি মানুষ হারাম রোজগার করুক, কিন্তু আমি বিশ্বাস করি আমার আখেরাত আছে, আমার আল্লাহর সামনে হিসাব দিতে হবে। অতএব আমরা এই মাদ্রাসায় পড়ুয়ারা, কত কত মসজিদের ইমাম আমাদের 10,000 8,000 টাকা বেতন, 12,000 টাকা বেতন, অথচ বিবি অসুস্থ, একটা অপারেশন করতে গেলে বলে 50,000 60,000 1 লাখ টাকা। বেচারার চোখ দিয়া পানি পড়ে যে হায় কোত্থেকে কি হবে। কিন্তু এরপরেও এই 8-10 হাজার টাকা বেতন, আমাদের এই কওমি মাদ্রাসাগুলোর বেতন, উস্তাদদের যা বেতন তো আমরা বলি না, এই যাই একটু ওজিফা দেয় এটা তো এক একজনের 50 60 70 80 হাজার টাকা করে, ঠিক না? কি বলে জানেন? অল্প কয় টাকা, অল্প কয় টাকা। এইটুকু দিয়ে খোদার 30 মাস 30 দিন আখেরাতের আশায়, পরকালের আশায় কলজা বাইন্ধা হারাম থেকে বাইচা জিন্দেগি চালায় বাপ। কারণ মুমিন বিশ্বাস করে এটাই আমার শেষ না, ইমানদার বিশ্বাস করে, মুত্তাকি বিশ্বাস করে এখানে আমার শেষ না। ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। দুনিয়া এমনি কিংবা হেমনে একভাবে না একভাবে থেকেই গেলাম, দেখার বিষয় হলো সেখানে কেমন থাকবো। ওহা মানে সেখানে, ওহা দেখনা ফির कैसे रहे, ওখানে কেমন থাকবেন সেটা মূল বিষয়। এখানে সুখে থাকলেও কবরে যেতে হবে, এখানে দুঃখ থাকলেও কবরে যেতে হবে। যুবক ভাই, আমার নওজোয়ান, আমার বয়স্ক বাপ, আমাকেও বলি আপনাকেও বলি, এটাই সত্য যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছে, বান্দা আমি কিন্তু তোমারে রাখবো না, আমি তোমারে নিয়েই আসবো। হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা। সুখের অট্টালিকায় যদি থাকো তবুও মৃত্যু হবে, দুঃখের কুড়ে ঘরেও যদি পড়ে থাকো তবুও মৃত্যু হবে। সুস্থ থাকলেও মরে যাবা, অসুস্থ হইলেও মরে যাবা। 3 বেলা খানা, সন্তানের বিদেশের টাকা, বিল্ডিং এর টাকা, বাড়ি ভাড়া সব থাকলেও মরে যাবা, কিচ্ছু না থাকলেও মরে যাবা। জীবনে কোনোদিন যে সুখ দেখে নাই তারও মৃত্যু হবে, জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই প্রিয় বন্ধু আমার, সেও মরে যাবে। আমার ভাই, কেউ মরতে চায় না, কোনো মানুষ মরতে চায় না, আত্মীয় স্বজনও তাকে মরতে দিতে চায় না। সবাই তো চেষ্টা করে বেঁচে যাক, কিন্তু কে তাকে নিয়ে যায়, কে তাকে নিয়ে যায়? প্রতিদিন যে মানুষ মরে, প্রতিদিন যে দাফন হয়, বন্ধু আমার, এরা কেউ মরতে চায় নাই, কিন্তু এক অদৃশ্য মালিক তিনি তাদেরকে নিয়ে যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন। অতএব প্রিয় বন্ধু, প্রিয় বাপ, সবার কাছে অনুরোধ আপনাদের, এই ভাই আমি আমারে সহ আপনাদেরকে অনুরোধ করলাম, গুনাহ ছেড়ে দেন, আল্লাহর নাফরমানি ছেড়ে দেন বাপ। এই ছেলেরা বাপ, তোমরা জানো না, আমি বহুদিন বলছি যে ফিলিস্তিনে আজীবন রক্ত ঝরবে। আমাদের ছেলেরা তোমরা বসে বসে মোবাইল টিপবা, এমন নাও হইতে পারে। রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে, কাশ্মীরের মুসলমান আজীবন কষ্ট পাবে, তুমি পাইবা না, তোমার উপরে কোনো মুসিবত আসবে না, এটা ভাবছিল। বহুদিন আমরা বলছি, বারবার বলতেছি। আজকে ইসকনের গুন্ডারা, ইসকনের সন্ত্রাসীরা, ইসকনের বেঈমানরা প্রমাণ করে দেখাইছে যুবক, যে সুযোগ পাইলে তোরও ছাড়বে না, সুযোগ পাইলে ছাড়বে না। বেঈমান প্রকাশ্য দিবালোকে 92% মুসলমানের বাংলাদেশে, লক্ষ কোটি কোটি মুসলমান জীবিত থাকতে এই ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা, এই নরপিশাচরা একজন মুসলমান অ্যাডভোকেটকে চট্টগ্রামের মাটিতে দিবালোকে, প্রকাশ্য দিবালোকে গর্দানের মধ্যে ছুরি দিয়া জবাই করে রক্তে ভাসায় ফেলছে। এজন্য প্রমাণ হইছে বন্ধু, যে তোমরা মনে করছো কেবল মুসিবত হুজুরদের, না না, বেঈমান এতটাই বেঈমান, এতটা উগ্র, এতটা সন্ত্রাসী, এতটা জঘন্য যে পাইলে আমাদের মুসলমান কাউকে ছাড়বে না, কাউকে। এজন্য আমাদের আল্লাহর সাথে সম্পর্ক, আমাদের শাহাদাত, আমাদের কলিজার খুন, আমাদের রক্ত, আমাদের আল্লাহর সাথে ভালোবাসা, আমাদের আল্লাহর গোলামি, আখিরাতের ফিকির, এটাই আমাদের সমাধান, এটাই সমাধান, এখানেই মুক্তি।
এখানেই সফলতা আমাদের। আল্লাহকে বাদ দিয়ে এই দুনিয়া নিয়ে ব্যস্ত থেকে, বারবার বলছি আমি যুবক তোমাদেরকে, অচিরেই তোমরা দেখবা মাতৃভূমি, নিজের এই মাতৃভূমিতে আজকে একদিন শুনছি ফিলিস্তিন, একদিন শুনছি রোহিঙ্গা, একদিন শুনছি কাশ্মীর, আজ দেখলাম নিজ মাতৃভূমি শহীদের রক্তে রঞ্জিত। তাহলে কিসের আশায় মোবাইল টিপো? নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো। কে তোমার এত নিরাপত্তা দিয়ে দিল যে তোমার কোনো মুসিবত আসবে না, তোমার কোনো বিপদ হবে না, তোমার উপরে কোনো জুলুম হবে না, তুমি কোনোদিন নির্যাতিত হবে না? তোমরা এই নিশ্চয়তা কেমনে পাইলা? যে কারণে তোমরা এইভাবে পাগল হয়ে গেছো। সারা দিন নাই, রাত নাই, অগণিত ছেলে মাশাআল্লাহ তোমরা এখানে বসছো, অসংখ্য ছেলে তোমরা বাপ এক ওয়াক্ত নামাজ পড়ো না, এত বড় নিকৃষ্ট কেমনে হইলা? কোনদিন ফজরের নামাজ পড়ো না, এত বড় হাইওয়ান কেমনে হইলা বাপ? আল্লাহকে এভাবে ভুলে গেলা, ইসলামকে এভাবে ছেড়ে দিলা, আল্লাহর কোরআনকে এভাবে ত্যাগ করলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানিকে এভাবে ছুড়ে দিলা। নবী 23টা বছর টানা কানছে। এশার পর থেকে ফজরের আজানের আগ পর্যন্ত নবীজি উম্মতের জন্য দাঁড়ায়া দাঁড়ায়া, আম্মা জান আয়েশা বলছে দাঁড়ায়া দাঁড়ায়া কানছে আর দোয়া করছে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, সারা রাত কানতে কানতে নবীজির 2টা পা মোবারক ফুলে ফুলে গেছে। সেই নবী হাসরের ময়দানে বলবে, উম্মত আমি তোমার জন্য 23 বছর কেঁদেছিলাম, তায়েফের পাথরের আঘাতে পিঠ চালনির মতো রক্তে ছিদ্র ছিদ্র হয়ে গেছে, আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম, আমি উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে উহুদের ময়দানে ঘন্টার পর ঘন্টা বেহুশ পড়েছিলাম, আমার ঘরের চুলায় 3 মাস লাগাতার আগুন জ্বলে নাই, রান্না করা কোনো খাবার আমি নবী খাই নাই, বিনিময়ে আজ তুমি কি আমল নামা নিয়ে আসছো? এই আমল নামাতে ফজরের নামাজ কই? এই আমল নামাতে 30 বছর তুমি আমার উম্মত 30 বছর সুদ খাইলা, তুমি আমার উম্মত, তোমার স্ত্রী কোনোদিন পর্দা করে নাই, তুমি আমার উম্মত, তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, তুমি আমার উম্মত হয়ে 60 বছর কেমনে বিড়ি সিগারেট খাইলা? তুমি আমার উম্মত হয়ে এত লম্বা সময় কেমনে দাড়ি কাইটা থাকতে পারলা? উম্মত এত বড় বেইজ্জতি আমারে কেমনে করলা? এটা কি আনছো উম্মত? আমি এটা কি আমল নামা? আমার চোখের পানি, আমার রক্ত, আমার ক্ষুধার কষ্ট সব ভুলে গেলাম। নবী বলবে বাপ, বলবে উম্মত আমি এটা নিয়ে আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবো? কেমনে দাঁড়াবো? কেমনে দাঁড়াবো আমি? কেমনে বলবো আমি যে রব্বুল আলামিন এটা শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের আমল নামা